Hello everyone, welcome to another brand new vlog of the Banerjees. প্রথমেই বলে রাখি আজকের এই ব্লগটা কিন্তু মোটামুটি 2 সপ্তাহ আগের। তো আমরা যেহেতু মাঝখানে ভিডিও দিচ্ছিলাম না, তাই জন্য আজকের ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে স্যাটারডে, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। এন্ড আমাদের আজকে ড্রেস দেখেছো সব একদম ট্রেডিশনাল ওয়্যারে সবাই। আরেকজন তো লিফটের মধ্যেই সানগ্লাস পরে ডিস্কো নাচ করে বেড়াচ্ছে। অবস্থা দেখো অবস্থা। অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আজকে, পর অনেকগুলো কাজ আছে। কিছু জিনিসপত্র কেনার আছে ঘরের জন্য, নল লাঞ্চ বাইরে করব, তারপরে লাস্টে বিকেলে একটা জায়গায় যাব, যেটার জন্য বেসিক্যালি আজকে একটু সাজুগুজু করে সবাই একটু শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়েছি, সেটা তো দেখাবই। সো সেটা একদম এন্ড অফ দ্য ভিডিওতে হবে, তো পুরো ব্লগটা আজকে দেখতে হবে। তো এখন বাজে দুপুর 2:45, মানে ইটস টু লেট। আমাদের এখন লাঞ্চ হয়নি কারোরই, কিয়ানেরও হয়নি আজকে লাঞ্চ। মর্নিংটা একটু লেট হয়েছে, মর্নিং লেটে হয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ বাবু। সো আমরা এখন বেরিয়েছি, আমরা অনেকগুলো হাতে কাজ নিয়ে বেরিয়েছি, যেটা বললাম। ফার্স্টে ঘরের জন্য একটু এখানে যে বাঙালি মুদিখানার দোকান আছে সেখানে যাব। ঘরের যে রান্নার ঝোলে দেওয়ার বড়ি সেটা শেষ, মুড়ি শেষ, ওইগুলো কিনবো। তারপর ওখান থেকে যাব এখানে, অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ড কাম আমার বুটিকের থেকে অনেক জিনিস নেয়, সব কিছুই। সো ওর এক রিলেটিভের মেয়ে, রিলেটিভ বা ফ্রেন্ড আমি ঠিক খেয়াল নেই, তার মেয়ের বিয়ে আছে। শি ইজ ফ্রম তেলেঙ্গানা ইটসেলফ, বাট আমার যে বন্ধুর কথা বলছি ও থাকে ব্যাঙ্গালোরে। বাট সো ওর যে যার বিয়ে, সেই মেয়েটির বিয়েতে হায়দ্রাবাদে আসতে পারবে না, তাই জন্য ওকে আর ওর হাজব্যান্ডকে একটা শাড়ি, একটা কুর্তা গিফট করছে আমাদের বুটিকের কালেকশন থেকে। ও আগে আমার থেকে প্রচুর জিনিস নিয়েছে। তো এবার যেহেতু এটা বিয়ে পারপাসে গিফট করা, নট লাইক আ রেগুলার ওয়ান, তাই জন্য ও আমাকে ওদের কিছু রিচুয়ালস আছে, মানে ওদের শগুন পাঠাতে হয় বিয়েতে। যেমন আমাদের বিয়েতে কয়েকটা শুভ জিনিস আছে, সেরকমও ওদেরও কিছু শুভ জিনিস আছে, যার মধ্যে একটা হলো গ্লাস ব্যাঙ্গলস, কাঁচের চুড়ি। সেটার মধ্যে ধরো গ্রিন আর রেড, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোনো প্রেফার্ড কালার আছে কিনা, তো সবুজ আর লাল রঙের কাঁচের চুড়ি। তারপর হলদি কুমকুম, হলুদ সিঁদুর, সেটা সুন্দর করে। তো ওগুলো একটা ব্লাউজ পিস, ঠিক আছে। এগুলো হচ্ছে এখানকার ট্রেডিশন, যে কোনো বিয়েতে গিফট দিলে এগুলো সঙ্গে দিতে হয়। প্লাস আমরা এটাও দেখেছি যে আমরা আগে সাউথ ইন্ডিয়ান, আমার আগের বাড়িতে যেখানে ভাড়া থাকতাম, তার মেয়ের বিয়েতে যখন গেছিলাম, হ্যাঁ, তো ওদের রিটার্ন গিফট, বিয়েতে তো এমনি একটা রিটার্ন গিফট দেয়, সেটা ছাড়াও ওরা বিয়ের রিটার্ন গিফটে, মানে যারা ম্যারিড মহিলারা থাকে তাদেরকে ওরকম একটা শগুন মতন দেয়, তার মধ্যে ব্লাউজ পিস, তারপরে অনেক কিছু থাকে, একটা ফল, মিষ্টি, একটা বেশ এরকম ইয়ে মতন প্যাকেজ মতন দেয়। তো ওই জিনিসগুলো টুকটাক এখানে লোকালি কিনবো। জিনিসগুলো দেখে হ্যান্ডপিক করে কেনাটা অনেক বেটার। সো কিনে ওগুলো একটা ট্রেতে হোক বা যেভাবেই হোক একটা জায়গায় সাজিয়ে আমি ওটাকে কুরিয়ার করে দেবো। হায়দ্রাবাদেই থাকে, তো এখানে পাঠিয়ে দেবো, উবারে হোক বা যাই হোক। তো আগে ওগুলো অ্যারেঞ্জ করি, কাল বা পরশুর মধ্যে ওগুলো পাঠিয়ে দেবো সেই অনুযায়ী। তারপরে করব লাঞ্চ, ঠিক আছে। সো 1 by 1 অনেকগুলো কাজ আছে, তো চলো দেখতে থাকো সারাদিন আজকে আমরা কি করছি, বিকেলে কোথায় যাচ্ছি সেটাও একটা সাসপেন্স রইলো তোমাদের জন্য। এখন বলে দিলে মুশকিল, একটু সাসপেন্স থাকা ভালো মাঝে মাঝে। তো চলো যাওয়া যাক। আমরা এখন জুবলি হিলস সিগন্যালে দাঁড়িয়ে আছি, কিয়ান পেছনে ঘুমাচ্ছে। কি করে খাবো জানি না, কিয়ানকে হয়তো কোলে নিয়ে খেতে হবে। উঠেও যেতে পারে, সেটাও হতে পারে। লাঞ্চ হয়নি না, ওকে তো খাওয়াতে হবে। দাঁড়া, আমাদের অর্ডার এসে গেছে, অর্ডার এসে হাত দিয়ে খাওয়াও হয়ে গেছে। এত খিদে পেয়েছিল, ওয়েট করতে পারিনি, হঠাৎ মনে পড়লো যে না একটু ভিডিও করতে হবে। তো এটা হচ্ছে আমার ক্র্যানবেরি কফি, যেটা হচ্ছে রস্ট্রি ফেমাস। এখানে পাস্তা আছে, এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। একজন ভিডিও দেখতে দেখতে মজায় খাচ্ছে, সব কটাই ওর প্রিয় জিনিস, সব কটা। তো
তো আমরা এসেছি হায়দ্রাবাদের জগন্নাথ মন্দিরে। এখন তো কলকাতাতে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে খুব মাতামাতি হচ্ছে, দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি অনেক বছর পর এলাম। আমরা অনেক বছর আগে মা বাবাকে নিয়ে এসেছিলাম, ছবি আছে। তো আগের দিন বাড়ি ফিরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো পরের দিন রোববার রাত্রের দিকে একটু রাত করেই অবশ্য চলে গেছিলাম আমরা ডেকাথেলন। তো ডেকাথেলনের অনেকগুলো ব্রাঞ্চ আশেপাশে আছে, কিন্তু ভাবলাম যে একদম শামশাবাদ মানে এয়ারপোর্টের কাছের ব্রাঞ্চটাই যাওয়া যাক, তাহলে একটা ছোটোখাটো ড্রাইভও হয়ে যাবে আর ওখানে বেশ কালেকশনগুলোও ভালো থাকে। তো যেই কারণে অ্যাকচুয়ালি যে গেছিলাম সেটা হচ্ছে স্নেহময়ের একটা রেইনকোটের প্যান্ট কিনতে। তো আগে একবার গেছিলাম ডেকাথেলন, তখন রেইনকোটের উপরের পার্টটা কেনা হয়েছিল আর নিচেরটা অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু দেখা গেল সেটার কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তাই জন্য প্যান্টটা কিনতে যাওয়া হচ্ছে এখন ডেকাথেলনে। আর রাস্তাতে আমরা ভালো মতন বৃষ্টি পেয়েছিলাম। এয়ারপোর্ট যাওয়ার এই রাস্তাটা আমার বরাবরই বড্ড প্রিয়, এত সুন্দর ডেকোরেটেড আর ওয়েল মেনটেন্ড কি বলবো। আর এই মাঝখানের ডিভাইডারের উপর যে পাম ট্রিগুলো, এগুলো যেন আলাদাই একটা পুরো রাস্তাটাকে সাজিয়ে তোলে। তো এখন অলমোস্ট রাত 10টা বাজতে চললো আর দোকানও বন্ধ হয় ঠিক রাত 10টায়। আমরা এখন দৌড়ে 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 ঢুকছি। দোকান ক্লোজিং টাইমে আমরা এসে পৌঁছেছি। 10 AM to 10 PM দোকান খোলা থাকে। আমরা এখন 10 PM বাজতে 5 মিনিট আগে ঢুকেছি। যা তা অবস্থা। তাড়াতাড়ি, চিন্তা নেই, অনেক গাড়ি আছে বাইরে, তার মানে লোকও আছে। এটা ঝুলছে, এটা গুটিয়ে নাও হাতে প্যান্টটা। এই যে স্যারের প্যান্টটা কেনা হলো আর কিয়ানের জন্য একটা ইয়েলো কালারের রাবারের ব্যাট আর বল। ব্যাটটা অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, এটা অ্যাকচুয়ালি সেফ, মানে প্লাস্টিকেরটাকে অলরেডি ভেঙে দিয়েছে, অনেক পুরোনোটা বাবা কিনে দিয়েছিল। Show you bat. Show you bat. Wow. Nice bat and ball. You like it? Like it. Oh, nice. স্যারের নতুন ব্যাট বল হলো। আর এই যে স্নেহময়ের যেটার জন্য আসলে আসা, ওয়াটারপ্রুফ একটা প্যান্ট।
সেটাও হলো। এইবার আমরা বাড়ি ফিরবো। ঢুকতে দিচ্ছিল না অ্যাকচুয়ালি, বলছে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কোন রকমে ঢুকে জিনিসটা কিনলাম।